কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি একটা কথা বলতেন, ওনার সাথে বহুত মাহফিল করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই ওয়াজের 27 বছর বয়সে এই কোরআনের পাখি সাইদির সাথে অনেক ওয়াজ করছে, আল্লাহ করাইছেন। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আমার এক সময় বলতেন, 2004 সালের কথা মনে পড়ে, একসাথে দিনের বেলা মাহফিলে গেছিলাম নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ, হেলিকপ্টারে গেছিলাম। তখন তো আমার যৌবনকাল। আল্লাহ, সাইদি সাহেব একটা কথা বলছিলেন, সেটা হলো এই, জাদি সাহেব এমন একটা টাইম আসবে ওয়াজ করতে করতে আর ওয়াজের ভাল লাগবো না করতে। এখন তো ওয়াজ করতে কি আমেজ, দাওয়াত দিলি পাগলের মতো ছুটে যান, কিন্তু এমন একটা টাইম আসবে ওয়াজ করতে আর ভাল লাগবে না, মন চাইব দূর, এখন খালি বাসায় ঘুমাই। আল্লাহর কুতুবের কথাটা আসলে বাস্তব। লিল্লাহি তাকবীর। এখন মনটা চাই কি জানেন, ফোনটা বন্ধ করে একটা সপ্তাহ আরামে ঘুমাই। পয়সা তো আর জীবনে আল্লাহ কম দেয় নাই, কম কামাই নেই। এখন মসজিদ মাদ্রাসাও তো আল্লাহ বহুত করাইছে, এখন ঘুমাই। এখন আর শরীরে কুলায় না, এটা মনে মনে ভাবি মাঝে মাঝে, কিন্তু ভাবলে কি হবে? আল্লাহ কয় না, তোর দ্বারা আরো অনেক কাজ বাকি আছে। ঠিক না বে ঠিক? অতএব যদি আমি না আসতাম আপনারা দেখতেও পারতেন না। তা আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনার আমার মালিককে দাও, সবাই আল্লাহ নামটা কয়ও না। আমি যদি জিয়াউর রহমানের নাম যদি করে কইতাম, বিএমপি এলার এমন ধরে শিক্ষা দিত, শীতে ওই সরষা খাতে যে পড়তো। আবার আওয়ামী লীগ যদি দুই একটা থেকে থাকে, হ্যাঁ আওয়ামী লীগ ভাইবেন না সব ইন্ডিয়া গেছে গে পালাইয়া, অগ দল এখনো আছে, আছে না নাই? কয়েকজন গেছে ইন্ডিয়া, সব কি আর গেছে রে মেয়া? সব যায় নাই। আবার সময় মতো দেখবেন যে আবার শাপলা শালকের মতো জায়গা উঠছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, শোনেন, যেই দেশে জোয়ার ভাটা আছে ওই দেশে উত্থান পতন আছে। এরপরে জোরে গায় না, জোরে কোন, আরো জোরে। এক বুড়া আঁক করে রয়েছে।